অত্যন্ত অনৈতিক কিছু কাজ করছেন। তিনি এখন ডিজি নন, অথচ ডিজির বাংলোতে বসে আছেন। এক নম্বর, ঘাড় ধাক্কা মেরে বের করানো উচিত। দ্বিতীয়, আজকে যখন ওয়েস্টিন হোটেলে উনি যান, উনি এই মুহূর্তে এমপিও নন। বিকেল 3টের পরে যদি সার্টিফিকেট পান তখন এমপি হবেন। তখনও এমপি হবেন না, যতক্ষণ না রাজ্যসভায় ওথ নিচ্ছেন ততক্ষণ এমপি হওয়া যায় না। তাকে আজকে যে ধরনের ধপাধপ করে মমতা পুলিশের লোকরা স্যালুট দিচ্ছিল, আমাকে একজন ভিডিও পাঠিয়েছে, তাতে পুলিশের কতটা অধঃপতন হয়েছে, তারা কতটা আনএথিক্যাল কাজ করছে, কতটা পার্টিতন্ত্রের সঙ্গে নিজেদেরকে মিশিয়ে ফেলেছে, তার প্রকৃষ্ট উদাহরণ। রাষ্ট্রপতি হোক কিংবা জ্ঞানেশ কুমার, পরপর দুটো ঘটনা ঘটে গেল বাংলায়, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো চুপ করে রয়েছেন। মুখ্যমন্ত্রী করাচ্ছেন, চুপ করে থাকবেন কেন? ক্ষমা চাইবেন? উনি ক্ষমা চাইবেন? কোথায় ক্ষমা চাইবেন? কেন ক্ষমা চাইবেন? মুখ্যমন্ত্রী ক্ষমা চাইবেন কেন? এটা তো উনার আজকের নয়। গত লোকসভা নির্বাচনে যে মাঠে বর্ধমানে মুখ্যমন্ত্রী সভা করে এসছেন, তার 3 দিন পরে ওই মাঠে প্রধানমন্ত্রীকে সভা করতে হয়। সম্প্রতি গত সপ্তাহে 2 তারিখে অমিত শাহজির হেলিকপ্টার নামার পারমিশন এসেছে দিল্লি থেকে ধমক খাওয়ার পরে, স্বরাষ্ট্র দপ্তর থেকে ধমক খাওয়ার পরে। উনার নামার 2 ঘন্টা আগে নীতিন নবীনজিকে বিহারে নামতে হয়েছে, পশ্চিমবঙ্গে হেলিকপ্টার নামার পারমিশন দেয়। উনি ক্ষমা চাইবেন কেন? এরা তো নয় রাজনৈতিক নেতৃত্ব, যদিও এরা অনেক বড় স্ট্যাটাসের নেতৃত্ব, কিন্তু সাংবিধানিক প্রধানের সঙ্গে যে কাণ্ডটা করা হয়েছে, এই কাণ্ড করার পরে কেন, আমি তো জানতে চাইছি কেন নন্দিনী চক্রবর্তী, ডিজিপি দার্জিলিং এর ডিএম এবং সিপি শিলিগুড়ি, তারা এখনো সাসপেন্ড হন। এই একই কাজ তো করেছিলেন 2021 সালে কলাইকুণ্ডাতে আমার সামনে, আমাকে ডাকার জন্য প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন। শুধু মুখ্যমন্ত্রী নন, তদানীন্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক হোক, মানুষ জাগুন, মানুষ জাগুন, মানুষ সব দেখছে। মানুষ যদি ঐক্যবদ্ধভাবে সংবিধানকে বাঁচাতে চান, তাহলে এই সরকারকে পরিবর্তন করতে হবে। আর মাত্র 6 সপ্তাহ আছে এই সরকারের। নির্বাচন 1 বৈশাখের পরে যে কোনো দিন ভোট হবে। আমরা কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট পেয়ে যাব, তার চূড়ান্ত জায়গায় চলে গেছে। অতএব মানুষকেই এই সংবিধান বিরোধী সরকারকে তুলে ফেলার দায়িত্ব নিতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।